সুপ্রভাত বন্ধুরা, মিষ্টি বলুন ব্লগে আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর দেখো, মাম্মামকে আমি স্কুলের গাড়িতে তুলতে গিয়েছিলাম, তো ওখানে বেকারির বিস্কুট বিক্রি করছিল, তো আমি ওখান থেকে নিয়ে এলাম। ওই কেক নিয়ে এসেছি, তারপরে পাউরুটি আর বিস্কুট, টোস্ট বিস্কুট এগুলো নিয়ে এসেছিলাম। আর এখন দেখো, চা আরও করে খেয়ে নিয়েছি একটু পাউরুটি দিয়ে। আর এখন আমি একটু বিছানা আরও গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। সকালে উঠে আমার সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কাজ কমপ্লিট করার পরে মামামকে স্কুলের জন্য তৈরি করে মামামকে স্কুলে গাড়িতেও তুলে দিয়ে এসেছি। আর তারপরে মামামের বাবাও কিন্তু কাজে চলে গেছে। আর এখন তো আমার তারপরে ঘরের যে ক্লিনিংগুলো থাকে তো সেইগুলোই এখন করছি। বিছানা গোছানো, তারপরে ওই আলমারি, ড্রেসিং টেবিল, ওইগুলো একটু হালকা করে ক্লিন করে নেওয়া। তো ওইগুলো প্রতিদিনের যেগুলো কাজ থাকে তো সেগুলো হালকা হালকা করে নিচ্ছি এখন। আর সত্যি কথা বলতে সকালে কিন্তু মামামকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পরে আমি 1 ঘন্টা 2 ঘন্টা মতন কিন্তু আমি অনেকটা সময় পাই, যেটা আমার কিন্তু ঘর আর পরিষ্কার করে রাখার জন্য অনেকটাই সময়। তো আমি ওই সময়টা কিন্তু সময় নষ্ট না করে ঘর আরও সব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিই। আর এদিকে দেখো, চিরুনিগুলো ভাবলাম আজকে একটু ধুয়ে নেব, তো ওইগুলো ক্লিন করবো বলে নিয়ে নিয়েছি। আর এদিকে আজকে একটু জানালা দরজাগুলো ক্লিন করব, গ্রিলগুলো। তো ওইগুলোতে অল্প অল্প ধুলো পড়েছিল, তো ভাবলাম ওইগুলো আগে আমি আজকে ক্লিন করে নিই। তো সমস্ত আমার ঘরে, মায়ের ঘরে সব জায়গায় কিন্তু জানালা দরজা এই গ্রিলগুলোতে অনেকটা ধুলো পড়েছে দেখলাম। বেশ অনেকটাই ধুলো পড়ে গেছে, কারণ ওই জানালা দরজাগুলো কিন্তু অনেক দিন, 1 সপ্তাহ মতন কিন্তু আমি ক্লিন করতে পারিনি, সময় করে উঠতে পারিনি। তো ওই জন্য কিন্তু একটু ধুলো পড়ে গিয়েছিল, তো ওইগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন। আর এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 9:30টার মতন বাজতে যায়। তো এখন একটু ভাবছি বাগানে আরও একটু ঘুরে আসি, তারপরে কিন্তু স্নান আরও করে নেবো আর মামামের আসার সময়ও হয়ে যাবে। দেখো, আমার কিন্তু ঘরের সমস্ত কাজ পুরো সুন্দরভাবে গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঘরের আলনা থেকে শুরু করে সমস্ত কিছুই আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর এই যে দেখো, আমাদের বাড়ির পেছনে একটা এরকম বড় একটা পেয়ারা গাছ হয়েছে, বেশি বড় হয়নি। তো আমি এই পেয়ারা গাছটা তো আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই পেয়ারা গাছে অনেক বড় বড় পেয়ারা হয়েছে, তবে এইগুলো আরও বড় হয়। এখনও মানে পাকেনি ঠিক মতো, ছোটো আছে, এখনও কাঁচাই রয়েছে। ওইগুলো আরও বড় হবে। তো আমি দেখছিলাম যে কোনটা বড় হয়েছে না হয়েছে। তো সেরকম যদি হয়ে থাকে তো একটা তুলে নেবো ভাবলাম, যে মামা মিলে স্কুল থেকে খাবে ওই জন্য। তো দেখছি কোনটা বড় হয়েছে। এগুলো দেখলাম যে দুটো দেখলাম যে একটু পাকল হয়ে গেছে, তো এগুলো আমি কিন্তু তুলে নিয়েছি, দুটো পেয়ারায় তুলে নিয়েছি। আর বাদ বাকিগুলো কিন্তু রয়েছে। আর যাতে পাখি আরও না খায় তাই জন্য কিন্তু ওই ছেঁড়া কাপড় আরও যেগুলো ঘরে ছিল তো ওইগুলো একটু ঢাকা দিয়ে রেখেছি, যাতে কেউ দেখতে না পায়। এখানে আমাদের এই গাছটাতে এত বড় বড় পেয়ারা হয়, পেয়ারাগুলো বেশ বড় বড় হয়। একটা পেয়ারা দুজনে ভালোভাবে খেতে পারবে, এত বড় বড় পেয়ারা হয়। বাচ্চা, আমার বাবি তো একা খায় না, এটা ওর মানে দাদাই আর ও মিলে খাবে। আর এখন দেখো, আমি বাগানটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। আমাদের বাগান দেখো, লঙ্কা গাছ অনেক হয়েছে, তবে ফুল এসেছে হয়নি। আর এদিকে দেখো, লেবু গাছ একটা রয়েছে, একটা নয় দুটো লেবু গাছ আমাদের রয়েছে বাগানে।
আর কলা গাছে কলাও হয়েছে, সেটা পেকে গেলে খাওয়া হবে। আর এদিকে দেখো বেগুন গাছ হয়েছে অনেক, কিন্তু বেগুন গাছে একটাতেও বেগুন হয়নি এখনও। আর আমি বাগানে কিন্তু প্রতিদিন সকালবেলা একটু সময় বের করে কিন্তু আমি আসি। বাগানে এসে আমি দেখি যে বাগানে কোন মানে কি হয়েছে, ও তোমার পেয়ারাগুলো কত বড় হয়েছে বা লেবু কতটা বড় হয়েছে, এরকম প্রতিদিন এসে আমার একটু দেখতে ভালো লাগে এগুলো। আর যে এই বাগানটা তো তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি, এটা আমাদের বাড়ির পেছনেই বাগানটা, অনেক গাছ হয়েছে দেখো। তবে ফলন খুব বেশি হয়নি কোনোগুলোতে, তবে গাছ প্রচুর লাগানো হয়েছে। আর এখানটা তো পেছনের বাগান, আর আমাদের বাড়ির সামনেও উচ্ছে গাছ আরও টুকটাক লাগানো হয়েছে। তো উচ্ছে গাছে উচ্ছেও হয়েছে অল্প অল্প দেখো, এখনও ছোট রয়েছে উচ্ছে গাছে উচ্ছেগুলো। আর আমাদের বাড়ির থেকে একটু দূরে ওই বাগানটা আছে একটা, ওই বাঁধের উপরে। তো ওই বাগানে আমার আর খুব একটা যাওয়া হয়ে ওঠে না। তো ভাবছি একবার যাবো, আমি তোমাদের সঙ্গে ওই বাগানটাও একবার শেয়ার করব। ওই বাগানটাতে যাই, তবে মাঝে মাঝে যাই, কিন্তু ওখানে সবসময় যাওয়া হয় না। এইখানে এই পাশের বাগানগুলো আমি যাই সবসময়, কিন্তু সেখানে সবসময় যাওয়া হয়ে ওঠে না। আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত কাজ শেষ করার পরে এখন একটু আমি স্নান করে নিলাম। আর স্নান করে নিয়ে এই কাপড় কয়েকটা ছিল, তো ওইগুলো আমি কেচে দিয়েছি, ওইগুলো এখন মেলে দিচ্ছি আমি। এদিকে দেখো আমি কাপড় শুকোতে দিতে দিতে দেখি যে মামামের চলেও এসেছে, মামামের গাড়ি টাইম হয়ে গিয়েছিল, তো মামামের দাদাইকে নিয়ে এসেছে মামামকে। আর মামাম চলে আসার পর মামাম কে পাউরুটি দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এখন একটু রুটি ছিল, আর সকালে রুটি করেছিলাম, তো রুটি দুটো ছিল, আর তরকারি ঘুগনি তরকারি কাল রাতে হয়েছিল, তো ওটা দিয়ে রুটি তরকারি খেয়ে নিয়েছি। আর এখন আমি ভাতটা বসিয়ে নিলাম। সকাল থেকে কাজের শেষই থাকে না যেন। আর ভাত করার পরে আজকে নারকেল তেল করা হবে, তো ওই জন্য ভাবছি রান্নাটা গ্যাসেই রান্না করে নেবো আজকে। ভাতটা এখানে উনুনে করে নিচ্ছি, তারপর নারকেল তেলটা বানানো হবে। তো এখন ভাতটা করে নিয়ে একটা তরকারি কোনো গ্যাসে করে নেব। মাছের ঝোল করব, একটু বড় করে মাছের ঝোল করে নেব, সবাই খেয়ে নেবে। আর কি বলতো, নারকেলের দুধ বের করে রাখা হয়ে গেছে, তো ওইটা এখন না বসালে হবে না, ওটা এখন বসাতে হবে। আর ওটা অনেকক্ষণ সময় লাগে হতে, ওই জন্য ওটা তো তাড়াতাড়ি করে বসাতে হবে। এমনিতেই 11টা বেজে গেছে। আর এদিকে দেখো ভাত হয়ে চালটা দিয়ে দিলাম ভাতের হাঁড়িতে। আর ওদিকে ভাত হতে হতে এদিকে দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি কড়াইতে। ওই মাছগুলো আগে ফার্স্টে ভেজে নেব, আর মাছের ঝোলের জন্য মশলা যেগুলো লাগবে তো ওইগুলো কেটে নিয়ে আগে আমি মিক্সিতেই বেটে নেব। আর প্রতিদিনের মতো তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি একটুও ভালো লাগে তোমাদের, তো প্লিজ তোমরা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর লাইক কমেন্ট অবশ্যই করো, কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর মাছের ঝোলের জন্য আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কিন্তু আমি মিক্সির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর সমস্ত কিছু একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে কিন্তু আমি ওই পেস্টটাই পুরোটা দিয়ে দিলাম। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো জলও দিয়ে দিয়েছি, আর জলটা ফুটে যাওয়ার পরে মাছগুলোও দিয়ে দিলাম। সব
শেষে আমি একটু গরম মশলা দিয়ে তরকারিটা কিন্তু এবারে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু তরকারি আমার নামানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু অনেকক্ষণ আগেই ভাত করে নেওয়ার পরে নারকেলের তেলটা বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। আর এখন দেখো নারকেল তেল প্রায় হয়ে এসেছে, অনেকটাই আর হয়ে এসেছে, আর অল্প একটুক্ষণ বাকি রয়েছে, আর একটুক্ষণ বাদে কিন্তু এটা হয়ে যাবে। আর এদিকে দেখো বিকেলবেলাতে সন্ধ্যেবেলার দিকে ওই বাজার করে নিয়ে এসেছিলো, মামামের বাবা ঘরে এসেছিলো, তো বাজার করে নিয়ে এসেছিলো এই আটা, চানাচুর প্যাকেট, বিস্কুট প্যাকেট, কাসুরি মেথি, তো এইগুলো, আর ধনে, আর জোয়ান, এইগুলো সব টুকটাক বাজার ছিল, তেল এইগুলো নিয়ে এসেছিলো, আর মাংস নিয়ে এসেছে। ও বললো একটু মোমো করতে ঘরে, তো মোমো করে নেওয়ার জন্য ফার্স্টে আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। আর এদিকে দেখো মাংসের কিমাও করে নিয়ে ওর মধ্যে আমি সমস্ত পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে ওর মধ্যে সয়া সস, ব্ল্যাক পেপার পাউডার, সমস্ত কিছু যা যা লাগে সব কিছু দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার মোমো তৈরি করা চলছে। আজকে অনেক রাত হয়ে গেছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।